রিচা, এই যে তোমাকে ঘিরে এত কিছু ঘটছে, কালকে শিলিগুড়িতে ওপেন জিপ রাইড, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন, সম্মান জানাচ্ছেন এত সব মানুষ, বিশিষ্ট মানুষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, এই চারপাশে যা ঘটছে গত 7 দিন ধরে, কি মনে হচ্ছে? প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ, সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার, জলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে? অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় 6 মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে, লাইক আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আরো ভালো লাগে আরো জোরে মারার। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বললে সেদিকে সেটা। সৌরভের 6 দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য, ঠিক তোমার রোলের জন্য, মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন 6 মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও 6 মারার জন্য? বেশি করে আমি প্র্যাকটিস করি 6 কি করে মারতে হবে, অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়, কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট, ওটা বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে, সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল। এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি অনেক প্রেশার থাকে, বাট স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরো ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার নিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ রিচা।